হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের দৈনন্দিন যে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠের আসর, সেই আসরে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং কৃষ্ণ ভাবনাময় আছেন। তো চলুন শুরুতে আমরা মঙ্গলাচরণ করব। মঙ্গলাচরণের পরে আমরা শ্লোক শুরু করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্ব জ্ঞানাঞ্জনাশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনঃভীষ্টাং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপः কদা মह्यं দদাতি পদান্তিকम्। নমোऽयं বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু বয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় শ্লোক নম্বর 25। অব্যক্ত অয়ম অচিন্ত অয়ম অবিকার অয়ম উচ্যতে তস্মাৎ এবং বিদিত এনাম ন অনুশোচতি অহর্ষি। অব্যক্ত অয়ম অচিন্ত অয়ম অবিকারিয়ম উচ্যতে তস্মাৎ এবং বিদিত এনাম ন অনুশোচিতুম অহর্ষি। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের বঙ্গ ভাষানুবাদ আমরা শিল প্রভুপাদ কর্তৃক যে দেওয়া হয়েছে সেটি আমরা শ্রবণ করব। অনুবাদ: এই আত্মা অব্যক্ত, অচিন্ত, অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। আরও একবার আমি অনুবাদটি পড়ছি, আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এই আত্মা অব্যক্ত, অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। তো আমরা ইতিমধ্যে আত্মা সম্পর্কে বিভিন্নভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিকট থেকে আমরা বিভিন্ন শ্লোক শ্রবণ করছি এবং ধীরে ধীরে আত্মতত্ত্ব সম্পর্কে আমাদের একটি ধারণা তৈরি হচ্ছে পরমেশ্বর ভগবানের কৃপায়, শ্রীল প্রভুপাদ এবং গুরু গৌরাঙ্গ এবং সাধুগুরু বৈষ্ণবের কৃপায়। যাই হোক, এই শ্লোকে পূর্ববর্তী যে শ্লোকগুলি আছে আত্মা সম্পর্কে, সেই শ্লোকের সাথে প্রায় সামঞ্জস্যপূর্ণ, শব্দগত কিছু ভেদ আছে, এছাড়া প্রায়
সামঞ্জস্যপূর্ণ। এখানে বলা হচ্ছে অব্যক্ত। অব্যক্ত মানে শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি বলছেন অব্যক্ত মানে প্রাকৃত, এই যে প্রাকৃত যে চক্ষু, প্রাকৃত চক্ষু আদির অগোচর। আমরা এই চক্ষু দ্বারা যা দর্শন করতে পারি তার বাইরের কিছু বিষয় যার অস্তিত্ব আছে কিন্তু আমরা দেখতে পাই না। উদাহরণ হিসেবে আমরা বায়ুর কথা ভাবতে পারি। বায়ু আজ অবধি আমাদের মডার্ন টেকনোলজি এত উন্নত হওয়া সত্ত্বেও বায়ুকে কোনোভাবেই দেখতে কেউ পারেনি, অনুভব করতে পেরেছে। আপনার গায়ে যখন হাওয়া বা বাতাস লাগছে তখন আপনি অনুভব করতে পারবেন, কিন্তু কোনো যন্ত্র দ্বারা আপনি বায়ুকে দেখতে পারবেন না। তো এটাও অব্যক্ত বলা যায়, অর্থাৎ প্রাকৃত দৃষ্টির অগোচর, যেখানে আমাদের চোখ পৌঁছায় না, সেটি অব্যক্তায়ম, অচিন্তনীয়। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখানেও বলছে তর্ক বিতর্কের অগোচর। অনেকেই আমরা আত্মা নিয়ে যখন কথা বলি বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক আমাদের ফেস করতে হয়, আমাদের তার সম্মুখীন হতে হয়। আমার মনে হয় না যে সাধু ব্যক্তিগণ ছাড়া আত্মা সম্পর্কে তর্ক বিতর্কের সম্মুখীন এর থেকে বেশি অন্য কেউ হয়। প্রচুর পরিমাণে তর্ক বিতর্ক শুনতে হয় আমাদেরকে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছে তর্ক বিতর্কের অগোচর। আপনি তর্ক বা বিতর্ক দ্বারা কখনো আত্মাকে প্রতিষ্ঠিত করতে পারবেন না, তার বাইরের বিষয়, কিন্তু তার অস্তিত্ব আছে। কৃষ্ণ বলছে, যেহেতু কৃষ্ণ কখনো আমাদেরকে মিথ্যা বলবে না। যাদের কৃষ্ণ, হ্যাঁ, কারা এটাকে বুঝতে পারে না, বোঝার চেষ্টা করে না? যারা কৃষ্ণকে মেনে নেয়নি, যিনি পরমেশ্বর ভগবানকে মেনে নেয়নি, এই সকল ব্যক্তিগণ আত্মতত্ত্ব সম্পর্কে অবগত হতে চায় না। সে স্বেচ্ছায় আত্মতত্ত্ব সম্পর্কে নিজেকে অন্ধকারে রাখে। একজন ব্যক্তি যদি চায় যে আমি আত্মতত্ত্ব সম্পর্কে জানব, তাহলে তার জন্য জানাটা খুবই সহজ। কিন্তু কেউ যদি জেগে ঘুমানোর ভান করে আমি জানতেই চাই না, তাহলে সেক্ষেত্রে তাকে কিভাবে আপনি জাগাতে পারবেন, কিভাবে আপনি জানাতে পারবেন? তাই বিশ্বনাথ বলদেব বিদ্যাভূষণজি বলছে যে এটা তর্ক বিতর্কের অগোচর। এরপরে কি বলছে? অবিকার্য। অবিকার্য মানে হচ্ছে কি, 6 প্রকারের যে বিকার হয় আমাদের জড় জগতে শরীরের, সেই বিকারের বাইরে 6 প্রকারের আগেও একদিন বলা হয়েছিল। যারা রেগুলার ক্লাস শুনছেন আপনারা জানেন। কোনো জীব, যেমন দেহের কিভাবে বিকার হয়, কোনো জীব প্রথমে মাতৃগর্ভে জন্মগ্রহণ করে, সৃষ্টি হয়, তারপরে ভূমিষ্ঠ হয় 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ধীরে ধীরে শরীর বাড়তে থাকে। 4 নম্বর হচ্ছে কিছুকালের জন্য একটা চেহারা স্থায়ী ভাব থাকে কিছুদিনের জন্য। 5 নম্বর হচ্ছে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়, বৃদ্ধ হয়। 6 নম্বর হচ্ছে দেহ মানে মৃত্যুবরণ করে। বুঝতে পেরেছেন? তো এই 6 ধরনের পরিবর্তন আত্মার ক্ষেত্রে কখনো হবে না। এই জন্য বলা হচ্ছে অবিকার্য। এর কোনো বিকার নেই, যেমন ছিল তেমন, কোম্পানি যেমন বানিয়ে দিয়েছে সেভাবেই আছে। তাই জড়জগতের কোনো প্রোডাক্টের সাথে আত্মাকে আপনি যদি কল্পনা করেন তাহলে আপনার তালগোল পাকিয়ে যাবে। সৃষ্টির শুরুতে ভগবান তারা তটস্থ শক্তির অন্তর্গত। এই ভগবান কোম্পানির মালিক, কোম্পানি হচ্ছে তটস্থ শক্তি, আর সেখান থেকে সৃষ্টি করা হয়েছে, প্রোডাক্ট হচ্ছে আত্মা। এবং সৃষ্টিতে প্রথম থেকে এটা হয়েছে, আর যবে থেকে হয়েছে তবে থেকে একটা আত্মা কখনোই আর বিকার হয়নি। যেমন সৃষ্টি করে দিয়েছে তেমন আছে। তো এই জন্য অবিকার্য। আর যিনি মালিক তিনি বলছেন, আমাদের অনেক সময় অনেক কোম্পানির মালিক গ্যারান্টি দেয় না প্রোডাক্টে 100% পিওর
100% বিভিন্ন ধরনের কথা বলে। কৃষ্ণ এখানে আমাদেরকে আত্মার ওয়ারেন্টি দিচ্ছেন যে এটা অবিকার্য, কোনো রকম বিকার হবে না। আমাদের ক্ষেত্রেও আমরা দেখতে পারি আত্মার কখনো বিকার হয় না। অয়ম উচ্চতে এভাবে বলা হয়েছে শাস্ত্রে। তো আমাদেরকে এগুলো খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করতে হবে। শিলা প্রভুপাদ যখন এই শ্লোকের উপরে তাৎপর্য দিতে গিয়েছেন, তিনি এত সুন্দরভাবে বলেছেন যে এই জগতে যারা নিজেদেরকে বিজ্ঞানী বলছে বর্তমান সময়, বা বর্তমান সময় আমাদের কাছে যত শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্র আছে, সেই অণুবীক্ষণ যন্ত্র আরও 100টা আরও 1 কোটি যোগ করার পরও আমরা আত্মাকে কখনো খুঁজে পাব না। কারণ ভগবান বলেছেন অব্যক্ত। আমাদের কাছে এমন কোনো শক্তি নেই, এমন কোনো শক্তি আমাদের কাছে, এমন কোনো টেকনোলজি নেই যে আমরা আত্মাকে কোনোভাবেই খুঁজে পেতে পারি। আমরা দেখতে পাবো না, তাই সে অদৃশ্য, কিন্তু তার অস্তিত্ব আছে। আত্মার অস্তিত্বকে পরীক্ষামূলকভাবে বা বৈজ্ঞানিকভাবে যদি কেউ প্রতিষ্ঠিত করতে চায়, সে পারবে না। এটা আমাদের সমস্ত আচার্যগণ এক বাক্যে স্বীকার করেছেন। কোনো ব্যক্তি, কোনো বৈজ্ঞানিক, কোনো বিজ্ঞান মনস্কা ব্যক্তি যদি পরীক্ষামূলকভাবে বা যন্ত্রপাতির মাধ্যমে আত্মার অস্তিত্বকে প্রমাণ করতে চায়, তাহলে সে নিশ্চিত ব্যর্থ হবে কোনোভাবেই। আমেরিকায় একবার একজন মৃত পথযাত্রী ব্যক্তিকে কাচের ঘরের ভিতরে আটকে শেষ সময়ের জন্য ওয়েট করছিল। কিছুক্ষণ বাদে দুম করে কাচের যে লেয়ারটি ছিল ফেটে গেল। ভিতরে যেয়ে দেখে লোকটি দেহ রেখেছে, মারা গেল। কি যে বেরিয়ে গেল সেটা তারা দেখতে পাচ্ছে না। কিছু তো ছিল যে বেরিয়ে গেল। এগুলো আমাদের প্রমাণ আছে, কিন্তু প্রমাণ মান্যতা দেওয়াটা হচ্ছে একটা হৃদয়ের ব্যাপার। কিছু ব্যক্তি আছে যারা দেখেও না দেখার ভান করে। এরকম নয়, আপনি যদি জানার চেষ্টা করেন সুন্দরভাবে জানতে পারবেন। আত্মার অস্তিত্ব আমরা সবসময় অনুভব করতে পারি, অনুভব করতে হবে। এই যে এখন আমি আপনাদের সামনে কথা বলছি, এটা আত্মা আছে বিধায়, নতুবা এই শরীর সবই ঠিক থাকবে। যদি আত্মা এখান থেকে বেরিয়ে যায়, তাহলে এই শরীরেই তখন মৃত বলবে। তাহলে কিসের অ্যাবসেন্সে এই সম্পূর্ণ শরীর মৃত হয়ে গেল, অকেজো হয়ে গেল, আর তাকে পুড়িয়ে ফেলাই একমাত্র উপায়? কিসের অভাবে? আত্মার অভাবে। এভাবে অনুভব করা যাবে আত্মাকে, কিন্তু কোনো যন্ত্রপাতির মাধ্যমে আমরা দেখতে পারবো না। আমাদেরকে এটা প্রমাণ করার জন্য শ্রুতি প্রমাণ নিতে হবে। বৈদিক শাস্ত্রের বেদ মাতা আমাদেরকে যেভাবে ব্যাখ্যা করছে, মায়ের কাছ থেকে শুনতে হবে। যেভাবে শিলা প্রভুপাদ খুব সুন্দর উদাহরণ দেন, কোনো একটা সন্তান যদি তার পিতা কে এটি জানতে চায়, তাহলে এখন সে কি করবে? এই সমস্ত বিশ্বের সব পুরুষের ডিএনএ টেস্ট করে করে তারপরে তার পিতাকে এটা জানতে চাইবে? আর এটা সম্ভব? এটা অসম্ভব, অকল্পনীয়। এই যে ডিএনএ টেস্টের যে বিষয়টি, এটা অকল্পনীয় বিষয়। আর যারা মেডিকেল সায়েন্সের আছে তারাই শুধু জানে 100% ডিএনএ কখনো ম্যাচ করে না। 100% ডিএনএ কখনো ম্যাচ করে না। ওখানে প্রায় 80, 85, 75, 70 আপ হলে ধরা হয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মিলে গেছে। হাইয়েস্ট 90 এরকম পার্সেন্ট। তো 20 or 10% তো বাকিই থাকে, ম্যাচ করে না।
তার মানে সেখানে অনুমানের উপরে নির্ভর করতে হয়, বিশ্বাসের উপরে নির্ভর করতে হয়। 100% আপনি পাবেন না। কিন্তু এই সেম ঘটনা এত কষ্ট করে, এত অর্থ নষ্ট করে, এত প্রক্রিয়া না করে সিম্পলি যদি ওই ব্যক্তি তার মায়ের কাছে একবার শোনে যে মা আমার পিতা কে, তখন এই এত পুরুষ মানুষের ভিতরে মা নিঃসন্দেহে বলে দিতে পারবে অমুক লোকটি তোমার পিতা, ব্যাস সেই আমাদের পিতা। উপযুক্ত সোর্স থেকে উপযুক্ত অ্যান্সার সবসময় উপযুক্ত। তাই বেদ মাতা বা পরমেশ্বর ভগবান হচ্ছেন আমাদের জ্ঞানের সবথেকে পারফেক্ট সোর্স। তাই সেখান থেকে যখন আমরা তথ্য পাবো সেটা 100% রাইট, সেখানে কোনো ভুল নেই, তিল পরিমাণ ভুল নেই, তিলেরও কোটি শতাংশের 1% ভুল নেই। কারণ পরমেশ্বর ভগবান আমাদেরকে জানাচ্ছেন। শিলা প্রভুপাদ তাই বলছেন, আত্মার অস্তিত্ব সম্পর্কে আমাদের জানতে গেলে পরমেশ্বর ভগবান অথবা আমাদের বৈদিক সাহিত্যের উপরে, বৈদিক শাস্ত্রের উপরে আমাদেরকে নির্ভর করতে হবে। অন্য কিছুর উপরে নির্ভর করলে আমরা কখনোই আত্মার অস্তিত্ব সম্পর্কে কোনোদিনই জানতে পারবো না। শ্রুতি একমাত্র প্রমাণ, শ্রুতি শাস্ত্রের মাধ্যমে আমাদেরকে প্রমাণ করতে হবে, তাই ছাড়া অন্য কোনো পন্থা আমাদের জন্য ঠিক নেই। এছাড়া শিলা প্রভুপাদ বলছেন আমাদের যে ইন্দ্রিয়, সে ইন্দ্রিয় তো ত্রুটিযুক্ত। তো ত্রুটিযুক্ত ইন্দ্রিয় দ্বারা আপনি যে যন্ত্র তৈরি করবেন সেটাও তো ত্রুটিযুক্ত, 100% তো ঠিক হবে না। তাহলে এভাবে ত্রুটিযুক্ত কোনো মেশিন দ্বারাও আমরা আত্মার অস্তিত্বকে আমরা উপলব্ধি করতে পারবো না। তাই একমাত্র উপায় সেটি হচ্ছে পরমেশ্বর ভগবান অথবা আমাদের বৈদিক শাস্ত্র গ্রন্থ, সেটি হচ্ছে আত্মার একমাত্র প্রমাণ। তার পরের লাইনে ভগবান বলছেন, তস্মাৎ ইয়বম বিদিত এনম না অনুশোচন্তিম অহর্ষি। তুমি এই বিষয়ে ভালোভাবে জেনে সনাতন স্বরূপ সম্পর্কে অবগত হয়ে দেহের জন্য আর তোমার শোক করা উচিত নয়। কৃষ্ণ এই কথাটা বারবার বলছে, দেখেছেন প্রত্যেকটা শ্লোকে এই কথাটা বলবে, তুমি শোক করো না, শোক করো না, শোক করো না। শিলা বল্লদেব বিদ্যাভূষণজি বলছে, কোনো কথা যখন কোনো ব্যক্তি পুনঃ বলে তখন সেই কথার উপরে, সেই তথ্যের উপরে আমাদের আরও বেশি দৃঢ়তা আসে। অনেক সময় দেখবেন আমরা কথায় 3 সত্যি এভাবে বলি, সত্যি সত্যি সত্যি। অনেকে বলে বল 3 সত্যি বল, মানে কোনো একটা কথা বলার পরে যেটা সত্য সেটা 3 সত্যি করিয়ে নেয়। এই যে পুনঃ একটি বিষয়ের উপরে কথা বলা, এটা ব্যাকরণগত কোনো ভুল নেই, এখানে ব্যাকরণগত কোনো ভুল নেই। বলদেব বিদ্যাভূষণ বলছে এটা হচ্ছে আত্মতত্ত্বের উপরে দৃঢ়তা নিয়ে আসার জন্য ভগবান বারবার, নাহলে তো ভগবান 100 লোকে একবার বলে দিলে হতো। বারবার তিনি কেন বোঝাচ্ছেন? যেহেতু এই জগতে মানুষের বোঝার ক্যাপাসিটি কম, আর যেহেতু সেটা শ্রুতি প্রমাণ, জড়জাগতিক কোনো আপনার যন্ত্রপাতির মাধ্যমে প্রমাণ করা যায় না, তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজে স্বয়ং গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে বারবার বলছে এটাই ঠিক, এটাই ঠিক, এটাই ঠিক। তাই পরমেশ্বর ভগবান বারবার করে আমাদেরকে বোঝাচ্ছেন। যেভাবে হরিনাম করার ক্ষেত্রে হরিনামের উপর একটি মন্ত্র আছে, হরের নামৈব হরের নামৈব হরের নামৈব কেবলম কলৌ নাস্তব্য 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 গতিরন্যতা। এখানে 3টা নাস্তব্য ব্যবহার করা হয়। এই 3টা নাস্তব্যের জন্য ব্যাকরণগত কথা ভুল হয় না। হরি নামের উপরে অত্যন্ত দৃঢ় অবস্থানকে বোঝায়। হরি নামই একমাত্র কেবলম একমাত্র উপায়। ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণ গত কয়েকটা শ্লোক ধরে শুধু
আত্মাকে বোঝাচ্ছে, আত্মা এরকম, আত্মা এরকম, আত্মা এরকম। এর মানে কি? আত্মতত্ত্বের উপরে আমাদের কনফিডেন্ট নিয়ে আসার জন্য, আমাদেরকে আরও বেশি দৃঢ়তা নিয়ে আসার জন্য। এবং তিনি বলছেন, হ্যাঁ তুমি জানো না ঠিক আছে, কিন্তু বলছে তসমাৎ এবং বিদিত এনাম, তুমি এই আত্মা সম্পর্কে ভালোভাবে জানো, জানার চেষ্টা করার একটা পন্থা ভগবান বলে রেখেছে। আসলে বর্তমান যুগের বেশিরভাগ মানুষ এই জানার যে জায়গা না, চেষ্টা, সেই চেষ্টাটাই নষ্ট করে দিয়েছে। এটাই হচ্ছে আমাদের বর্তমান সময়ের সবথেকে বড় মূর্খতা। আমি যেটা বুঝতে পারছি না, মানতে পারছি না, সেটা আমার জানার আগ্রহ আর নেই। এই যে জায়গাটা, এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে জানার চেষ্টা করতে হবে। জানার চেষ্টায় ভগবান নিজেও বলেছেন তসমাৎ, এইভাবে তসমাৎ এবং বিদিত্তা, ভালোভাবে জানার চেষ্টা করো। এ নাম, এই আত্মার সম্পর্কে জানার চেষ্টা করুন। আপনার জন্য বিভিন্ন ধরনের পথ খোলা আছে, বিভিন্ন শাস্ত্র গ্রন্থ আছে। যেহেতু বলছে আপনি শাস্ত্র গ্রন্থ ছাড়া আর কোনো লাইনে আপনি শাস্ত্র খুঁজুন, শাস্ত্র খুঁজুন, শাস্ত্র খুঁজুন, শাস্ত্র খুঁজে খুঁজে আত্মার সম্পর্কে ভালোভাবে জেনে নিন। আর যখনই আপনি আত্মার সম্পর্কে জানবেন, তখনই আপনার ভিতরে কি আসবে? ভাবটি না অনুশোচিতম, আর আপনার ভিতরে অনুশোচনা আসবে না। আত্মতত্ত্ব সম্পর্কে যারা জানে, তারা দেহ সম্পর্কে, দেহে থাক বা যাক, তার উপরে তারা অনুশোচনা করে না। তাই আত্মা সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। অর্জুন অত্যন্ত দুঃখিত ছিল, কারণ তিনি ভাবছিলেন যে এই দেহধারী জীব, মানে সব কিছু, হয়তো ঠাকুরদা চলে যাচ্ছে, পিতামহ ভীষ্ম চলে যাচ্ছে, গুরু দ্রোণাচার্য চলে যাচ্ছে, তার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। ভগবান তখন বলছে, আরে তুমি কেন কষ্ট পাচ্ছ? তুমি জানো না এরা সবাই আত্মা। এইরকম একটা ভাব। তো এখান থেকে আমাদের যে জিনিসটা শিখতে হয়, আমরা কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক থেকে আমরা শিখতে পারি, মনুষ্য জীবনে আপনি কোনো বিষয় যদি নাও জানেন, কোনো বিষয় সম্পর্কে না জানাটা অস্বাভাবিক নয়, স্বাভাবিক, কিন্তু আপনি জানার চেষ্টা করবেন না, এটা হচ্ছে অত্যন্ত বড় অপরাধ। ভগবান বলছেন, ভগবান চাইছেন যে কোনো বিষয় সম্পর্কে, আপনার সামনে যে বিষয়, আপনার প্রয়োজনীয় কোনো বিষয় সম্পর্কে এসেছে, যে বিষয় সম্পর্কে আপনি জানেন না, ভগবান বলছেন তসমাৎ এবং বিদিত্তা ইনাম, তুমি সেই বিষয় সম্পর্কে ভালোভাবে অবগত হও, তার স্বরূপ সম্পর্কে অবগত হও। আপনি চেষ্টা করুন জানার, বিভিন্ন সোর্স থেকে জানার চেষ্টা করুন। তবে হ্যাঁ, যে বিষয় সম্পর্কে আপনি জানতে চান, সেই বিষয়ে যিনি এক্সপার্ট। একটা রিক্সা চালকের কাছে যেয়ে যদি আপনি বলেন প্লেন কিভাবে চালাতে হয়, আমাকে একটু শেখাবে, উনি শেখাতে পারবে আপনাকে। একটা ঠেলা গাড়ির ড্রাইভারের কাছে যেয়ে যদি আপনি করেন যে আচ্ছা টাইটানিকের মতো জাহাজ কিভাবে চালায় বলো তো, উনি বলতে পারবে আপনাকে। আপনাকে যদি প্লেন চালানো শিখতে হয়, একজন উপযুক্ত সিনিয়র পাইলটের কাছে যেতে হবে, জুনিয়র পাইলটও না, যিনি চালাচ্ছেন তিনি না, যিনি পাইলটের টিচার, তার কাছে যেতে হবে। নিখুঁতভাবে, সুন্দরভাবে, অল্প কথার মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেবে, আপনি সুন্দরভাবে প্লেন চালাতে পারবেন। এই জন্য আমাদের বেদে বলা হচ্ছে তদ বিজ্ঞানার্থম স্বগুরুম অভিগচ্ছেৎ, আপনি সেই বিজ্ঞান শেখার জন্য, সেই বিষয়ে যিনি গুরু, তার কাছে যান। স্বগুরুম অভিগচ্ছেৎ, তার কাছে যান। আপনি যদি আইন বিষয় শিখতে চান, তো আইন বিষয়ে যিনি বিশেষজ্ঞ, তার কাছে যান। আপনি যদি ডাক্তারি বিষয়, মেডিকেল বিষয় শিখতে চান, তাহলে মেডিকেলে যিনি টিচার, তার কাছে যান। এগুলো আমাদেরকে বুঝতে হবে। তো এখানে বলছে আমাদের শিক্ষার যে জায়গা, সেই জায়গাটা আমাদেরকে ধরে রাখতে হবে, আমরা জানার চেষ্টা করতে পারি। তা না হলে আমাদের জ্ঞান একেবারে লিমিটেড হয়ে যাবে। আর আমরা যদি লিমিটেড হয়ে যাই, আমরা যদি, এটাকে ঠিক লিমিটেড বলা যায় না, এটাকে ব্লক মাইন্ডেড বলা হয়। বিদেশিদের ভাষায়
ওদের ভাষায় এটাকে বলে ব্লক মাইন্ডেড, মানে আপনি আর জানতে চান না, আপনি ভাবছেন আপনি যা জানেন এটাই একমাত্র সব, এটাই একমাত্র সব, শেষ কথা। তো এটাকে বলা হয় ব্লক মাইন্ডের, মানে এর বাইরে তার আর জগৎ নেই, সে যেটা ভেবে নিয়েছে সেটাই। অর্জুন এই ধরনের অবস্থায় অবস্থান করছিল। তিনি ভাবছেন আরে আমি তো অনেক অনেক বড় বড় টিচারের কাছ থেকে পড়াশোনা করেছি, আমি গুরু দ্রোণাচার্যের কাছ থেকে পড়াশোনা করেছি, আমি পিতামহ ভীষ্মের কাছ থেকে পড়াশোনা করেছি, আমি ইন্দ্রের কাছ থেকে পড়াশোনা করেছি, আমি পশুপতি শিবজি মহারাজের কাছ থেকে পড়াশোনা করেছি, আমার থেকে জ্ঞানী কে আছে? কৃপাচার্যের কাছ থেকে সে নৈতিকতা শিখেছে, বিদুরের মতো ব্যক্তির কাছ থেকে তিনি ধর্মতত্ত্ব শিখেছেন, সুতরাং তার থেকে আর কে বড় আছে? আর স্বয়ং কৃষ্ণ তো আছেই, বিভিন্ন সময় তাকে বিভিন্ন বিষয় তত্ত্বতে যুদ্ধে আসার আগেও শিখিয়েছে, সুতরাং তার তো একটা অহংকার থাকবে যে আমি কি কম জানি। তো উনি ব্লক হয়ে গিয়েছিলেন, সেজন্য উনি তার যে দর্শন ছিল সেটা হচ্ছে ওয়ান সাইডেড, একতরফা দর্শন ছিল। শ্রীকৃষ্ণ দেখবেন বিভিন্ন, এর পরের শ্লোকে আসবে আত্মতত্ত্ব, এবার আত্মতত্ত্বের পরে অ্যাঙ্গেল চেঞ্জ করবে, দেহতত্ত্ব সম্পর্কে বোঝাবে, সমস্ত বিষয় সম্পর্কে একটা কনসেপ্টকে কৃষ্ণের কাছ থেকে এই গীতার কাছ থেকে আমাদেরকে শিখতে হবে যে একই কনসেপ্টকে কীভাবে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে দর্শন করতে হয়, তারপরে কনক্লুশন বেরোয়, যে কনক্লুশন বেরোবে সেই কনক্লুশন হচ্ছে পারফেক্ট কনক্লুশন। আমরা সবসময় আমাদের জীবনে কি হয়, আমরা সবসময় একটা কনসেপ্ট যে কোনো একটা বিষয় সম্পর্কে দেখলাম তো এক অ্যাঙ্গেল দিয়ে বিচার করে আমরা ডিসিশন পৌঁছে যাই, সেটা ভুল হতে পারে, ঠিক হতে পারে। কিন্তু কৃষ্ণ ভগবদ্গীতায় শিক্ষা দিচ্ছে, ভগবদ্গীতায় একই কনসেপ্টকে বিভিন্ন অ্যাঙ্গেল দ্বারা, এখানে মূল বিষয় হচ্ছে যুদ্ধ করতে হবে, আর যুদ্ধ করবে না এই কারণ সেখানে ছিল তার পিতামহ গুরু দ্রোণাচার্য বডিলি কনসেপ্ট, অর্থাৎ শরীর, সেই শরীরকে তারা যে হত্যা করা যায়, এই যুদ্ধে ধর্মযুদ্ধে তাদেরকে হত্যা করা যায়, সেটার জন্য প্রথমে শরীর তত্ত্ব, তারপরে আত্মতত্ত্ব, তারপরে আবার দেহতত্ত্ব সম্পর্কে বোঝাবে, এরপরে কর্মতত্ত্ব সম্পর্কে বোঝাবে, তারপরে কর্মসন্ন্যাস সম্পর্কে, বিজ্ঞান, বিজ্ঞান যোগ আছে, বিজ্ঞান সম্পর্কে বোঝাবে, ভক্তি সম্পর্কে বোঝাবে, মোক্ষ সম্পর্কে বোঝাবে, তারপরে বোঝাবে এই জগতে কোনো কিছুই নাই, সবই হচ্ছে গুণের খেলা, তারপরে বোঝাবে যে না এই সব কিছু হচ্ছে আমি সব কিছু নিয়ন্ত্রণ করছি, তারপরে যে মোক্ষযোগ, যে মুক্তির জন্য তোমাকে আমার পথেই আসতে হবে। একটা বিষয়কে কেন্দ্র করে চারিদিক থেকে অর্জুনকে বোঝাচ্ছে, বিষয় কি? তোমাকে যুদ্ধ করতে হবে। এখান থেকে আমাদের শিক্ষা কি? আপনার আমার জীবনে কখনো কোনো ঘটনা এরকম আসে তো সেই ঘটনাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিচার করুন, আপনার মেধায় যতটুকু আসে ততটুকুতে আপনি বিচার করেন। যদি আপনার কখনো মনে হয় আপনার থেকে আরেকজন ব্যক্তির কাছে যেতে হবে, তবে এখানে আমাদের আচার্য পন্থে, আমাদের বৈদিক পন্থে গুরুদেবের কাছে যাওয়ার কথা অবশ্যই বলা হয়েছে। যে কোনো বিষয় সম্পর্কে আপনার থেকে আপনার যিনি গুরু তার কাছে যান, তিনি আপনাকে অ্যাজ ইট ইজ বিভিন্নভাবে বলবে, কিন্তু আপনাকে নির্দিষ্ট করে পথ দেখাতে পারবে। তো এভাবে সকলে আত্মতত্ত্ব সম্পর্কে আপনারা জানুন, আর আত্মা সম্পর্কে জানলে এই জগতে আমাদের সকলের ভিতরে একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি হবে। আমরা একে অপরকে কখনোই আর ঠকানোর চেষ্টা করব না, আমরা একে অপরকে কখনো দুঃখ দেওয়ার চেষ্টা করব না। এই জগতে আমরা যে কয় সেকেন্ড বাঁচি, অথবা মাস বাঁচি, অথবা বছর বাঁচি, আমরা একে অপরকে কখনো কষ্ট দিব না, কখনো দুঃখ দিব না, আমরা একে অপরের নিন্দা করব না, কারণ এই জগতে আমরা কতটুকু সময় আছি। আপনি চলে যাবেন, আমি চলে যাব, কিন্তু দুদিন পরে কেউ না কেউ আমাকে বলবে লোকটা গিয়েছে, বেঁচে গিয়েছি। এই কথা বলে, এই কথা এই জগতে লিখে রেখে যাওয়া, এর থেকে দুর্ভাগা আর কেউ নেই। বরঞ্চ আপনি যাওয়ার পরে মানুষ যাতে এরকম চিন্তা করে, ইস লোকটা কত ভালো ছিল, লোকটা আমাদের এই উপকার করতো, সেই উপকার করতো। আমাদের অনেক আচার্য যেভাবে বলেন, যেদিন আপনি জন্মগ্রহণ করেছেন সেদিন শুধু আপনি একা কেঁদেছেন। আপনি এমন কর্ম করুন, এমনভাবে নিজের জীবনকে তৈরি করুন, যেদিন আপনি যাবেন সেদিন সমগ্র জগৎ
বা সে আপনার জন্য কান্না করে, কাঁদে। তারা আপনার বিরহ অনুভব করতে পারে, এমনভাবে নিজেকে তৈরি করুন যাতে কেউ এরকম না বলে লোকটি গিয়েছে না, আমরা বেঁচে গিয়েছি। অত্যন্ত দুর্ভাগ্যজনক, অভাগার মতো মৃত্যু হবে। তাই এই আত্মতত্ত্ব সম্পর্কে জানা, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তো একেবারে তাদেরকে বলে দিয়েছেন এটা হচ্ছে মহাভাগা, ভাগ্যশালী ব্যক্তিরা শুধুমাত্র এই আত্মতত্ত্ব সম্পর্কে জানতে পারে। তাই আসুন আমরা সকলে আত্মতত্ত্ব সম্পর্কে জানার চেষ্টা করি। সকলে ভালো থাকবেন, কৃষ্ণ ভাবনাময় থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।